ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, তা তোমরা দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা, তা তোমরা দেখতে থাকো। 8টার সময় ভিডিওটা শুরু করো। আর এই দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই ঘরের বিছানাটা গুছিয়ে ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। চলো তোমাদের দেখাই। এই দেখো, তা তোমরা দেখতে পেলে আমি দুটো ঘরের বিছানা গুছিয়ে রেখেছিলাম। আর এখন যাব গাছে জল দিতে। তা চলো, গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। এখন ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলে আবার চাটা বসাতে পারবো। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার বন্ধু আসছে ব্যাঙ্গালোর থেকে। তা দেখি কত দূর আছে, একবার ফোন করে নেব। তাই ওদের নিয়ে একটু বেরোবো। তা চলো, কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার ঘরটা মুছে নেব। আর আজকে একটু নিচের কাজ সেরে ভাবছি উপরে যাব। উপরে প্রচুর জামা কাপড় আছে, সেগুলো গুছিয়ে তুলতে হবে। আজ তুলবো কাল তুলবো করে তোলাও হচ্ছে না। তা চলো, আমার ঘর মোছা প্রায় কমপ্লিট। এবার চাটা খেয়ে নেব। চাটা বসিয়ে দিলাম, দেখো চাটা বসিয়ে দিয়েছি। আর এবার আদা থেতো করে রেখেছি, আদা থেতোটা দিয়ে দেব। দিয়ে চাটা খেয়ে উপর ঘরটা মুছে নেব আর কাচাকাচিগুলো করে নেব। তা চলো চাটা বানিয়ে নিই। আর সকালে মেয়ের জন্য পরোটা করেছি, পরোটা আছে, এটা চায়ের সঙ্গে খেয়ে নেব। চাটা খাওয়ার পর সিনে কতগুলো বাসন ছিল, ওগুলো ধুয়ে নিলাম, কারণ হাতের সামনের কাজ রেখে দিলে। আর এই দেখো, কালকে ডাইনিংয়ের কভারটা কেচে দিয়েছিলাম, তাই ডাইনিংয়ের কভারটা দেখেই বুঝতে পারছো কাচার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায়, একটু রোদ পেলেই শুকিয়ে যায়। তা ভাবলাম কালকে সন্ধ্যাতেই পেতে দেব, তা পাতা হয়নি, তা এখন পেতে নিচ্ছি। তা ডাইনিংয়ের কভারটা পাতা হয়ে গেলে কাচাকাচিগুলো করে নেব। ভাবলাম যে আর উপরে যাব, আর যাব না, একবারেই যাব কাচাকাচিগুলো নিয়ে। তাই দেখো, কিছু জামা কাপড় ছিল মেয়ের, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে, তাই এখন কেচে নিচ্ছি। একবারে উপরে গিয়ে মেলেও দিয়ে আসা হবে, আবার উপরের কাজটাও কমপ্লিট করে আসা হবে। তা আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মেলে দেব। এখন বাজে 9:30। এখন মেলে দিলে মোটামুটি 2টোর মধ্যে শুকিয়ে যাবে, তখন তুলে নেওয়া যাবে। তা চলো, আমার মেলা কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো, শীতের জামা কাপড়গুলো সব এই লাগেজের মধ্যে তুলে দিলাম, কারণ লাগেজটা তো ফাঁকাই পড়ে থাকে। তা চলো, স্নান করে নিতে হবে এবার, কারণ ওদের আসার ফাইনালি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সকালে একটু ভাত আর চিকেন ছিল, মেয়েকে খাইয়ে নিয়েছিলাম। এখন বাজে দুপুর 2টো। আমরা সকলে মিলে বিরিয়ানি খেলাম, তারপর আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন আমরা খাচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা কিনে নিয়ে আসলাম, ভাবলাম টোটোতে খাবো। আমাদের ঐশী বলল যে আন্টি বাড়ি গিয়ে খাবো, তা আমরা বসে বসে খাচ্ছি এখন আইসক্রিম। ঐশী কিছু বলো। হাই আদি, হাই করো। হাই হাই, এটা আমার বন্ধু, তোমরা তো দেখতেই পেলে। আর এখন বাজে 6টা, ওরা বেরিয়ে পড়লো, আমিও বেরিয়ে পড়লাম। আমাদের গানের স্যার ফোন করেছিল, অনেক দিন দেখা হয়নি, আসতে বলল, তাই চলে আসলাম আমার একটা দিদির বাড়ি। ওখানে গানের আড্ডা জমে উঠেছিল, চলো তোমাদের দেখাই। আর ওই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের ওইটা স্যার, আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি স্যারের ওয়াইফ। ওটা আমার দিদি বলতে পারো, দিদি কম বন্ধু বেশি। তা আমাদের গানের আড্ডা শেষ করতে করতে প্রায় 9টা বেজে গেছিলো, 9টার সময় বাড়ি ফিরে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।